হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা আমাদের অ্যাপের মধ্যে এরকম একটা ডিজাইন কিভাবে করতে পারি যে উপরে কোনো প্রকার কার্ভ থাকবে না, বাট কার্ভ বা এরকম হেলানো থাকবে না, বাট আমরা নিচে এরকম হেলানো বা কার্ভ করে রাখতে চাই। আমরা এই ধরনের ডিজাইনটা কিভাবে করতে পারবো? আমরা জানি যে কার্ভ আমরা সাধারণত কার্ভ ভিউ করতে পারি, কিন্তু কার্ভ ভিউ একসঙ্গে চারটা কোণই কার্ভ করা যায়, যে কোনো দুটো বা একটা করা যায় না। সেজন্য আমরা একটি এক্সটেনশন ইউজ করব, ঠিক আছে? তো সেটার ইউজেই আমরা দেখব। আর সেই এক্সটেনশনটি হলো অ্যারেঞ্জমেন্ট ডিজাইন, ঠিক আছে? এই এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি যদি কাজ না করে, আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ডিসকর্ড চ্যানেলে আমাদেরকে একটু নক দিবেন, বলবেন যে ভাই আমাদের এই এক্সটেনশনটা দরকার। আপনি যদি নাম না জানেন, জাস্ট ভিডিও লিঙ্কটা আমাদেরকে ফরওয়ার্ড করে দিবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে এক্সটেনশনটা সেন্ড করে দিব। আর এরকমই এক্সটেনশনের, কোডুলারের এক্সটেনশনের টিউটোরিয়াল যদি আপনারা আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে আসবেন। আসার পরে প্লেলিস্ট সেকশনে চলে আসবেন। আসার পরে একটু নিচে আসবেন, কোডুলার বেসিক টু অ্যাডভান্স, এর মধ্যে কোডুলার এক্সটেনশন ইন বাংলা ফুল এক্সপ্লেনে এখানে 7টি এক্সটেনশন আলোচনা করা হয়ে গেছে অলরেডি। আজকে আমরা আরও একটি এক্সটেনশন আলোচনা করব। তারপরে আমরা এখানে আরও কিছু এক্সটেনশন দেখব, যেমন স্ক্রিনশট, মানে যে কোনো কম্পোনেন্ট এর ইমেজ কনভার্ট করে নেওয়ার এক্সটেনশনও আমরা দেখব। তারপরে ড্রপ ডাউন মেনুরও এক্সটেনশন দেখব। সো এগুলোর ভিডিও সামনে আসবে। তো তাই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টগুলো অবশ্যই অ্যাক্সেস করে নেবেন। তো আজকের ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে এখানে আমি একটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেব, মেইন অ্যারেঞ্জমেন্ট এটা, বা এটাকে একটা স্ক্রলের মধ্যেই রাখি। একটি স্ক্রল অ্যারেঞ্জমেন্ট নেব। তারপরে এখানে আমরা আমাদের ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা রাখবো, আর হাইটটা আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দেবো। আমি আপাতত এখানে 250 রাখতেছি, পরে এটা চেঞ্জ করে দেব। তো এখানে যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা আসলে, এটাকেই আমরা এই টাইপে কনভার্ট করব। তো আমরা এটা কিভাবে করব? তো আমরা এক্সটেনশনটাতে চলে আসি এবং এখানে আমরা কিছু প্রথমেই কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই কালারগুলো দিয়ে আমরা মূলত একটা গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলতে পারবো, এই 3টা কালার দিয়ে। কালার সেন্টার, অর্থাৎ এই কালারটা আমাদের একদম সেন্টার, অর্থাৎ মাঝখানে হবে, ঠিক আছে? তারপর কালার এন্ড, মানে আমাদের যে শেপটা আছে এই শেপের শেষের দিকে এই কালারটা হবে। কালার স্টার, অর্থাৎ কালারটা আপনার চারোদিক দিয়ে স্টার টাইপের কিছু একটা ভাবে কালারটা আসবে আর কি। আমরা এখানে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো, যদি আপনারা চান করতে পারেন। তো আমি এখন পর্যন্ত কোনো গ্রেডিয়েন্ট ইউজ করিনি, আমার অতটা ভালো লাগে না। জাস্ট এরকম সিম্পল কালারটাই অনেকটাই ভালো লাগে। তো তাই আমি সিম্পল কালারটাই দেখাবো এবং এগুলোরও হালকা একটু ধারণা দিয়ে দেবো, আপনারা নিজেরাও ট্রাই করলে বুঝতে পারবেন। তারপরে আছে আমাদের স্টক কালার। স্টক কালার তো বুঝেনি, আমাদের যে কার্ড ভিউতে স্টক থাকে সেটার মতোই এখানে আমরা স্টক কালার দিতে পারবো। তারপরে এখানে আমাদের রেডিয়াস আছে। আমাদের কার্ড ভিউ যেমন রেডিয়াস শুধু একদিকে ছিল, আর পেডিং যেগুলো ছিল, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন এখানে পেডিং কিন্তু আমাদের টপ, লেফট, এগুলোর টপ এবং বটম এর ডান বামের অপশন ছিল 4টা, আর রেডিয়াস শুধু একটা ছিল। কিন্তু আমাদের এই এক্সটেনশনের মধ্যে রেডিয়াসই হলো আমাদের 4টা, ঠিক আছে? একটা হলো লেফটে বটম, তো আমাদের লেফটের বটম এটা। তারপরে লেফট টপ, এই যে বাম দিকে টপ। তারপরে রাইট বটম, ডান দিকে নিচে। তারপরে রাইট টপ, ডান দিকে উপরে। এগুলো রেডিয়াস আমরা সেট করে দিতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে আরো এখানে আমাদের আরেকটা রেডিয়াস আছে 50, এটা আমাদের সেরকম কাজে লাগবে না, এটা আমরা 50 রেখে দিব। আর স্ট্রোক আমরা চাইলে এখান থেকে কম বাড়া কমাইতে পারি, তো সেটা বিষয় না। এখন আমরা এই কার্ড ভিউটাকে ডিলিট করে দিই, আর আমরা এটার ডিজাইনটা এখন দেখব। তো এটার ডিজাইন করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ট্রান্সপারেন্ট করে রাখবেন, ঠিক আছে? অবশ্যই ট্রান্সপারেন্ট রাখবেন, না হলে কিন্তু আমাদের এই এক্সটেনশনের কালারগুলো কাজ করবে না। তো আমরা যদি কালারগুলো অ্যাপ্লাই এবং এগুলো করার জন্য আমাদের ব্লক সেকশনে আসে প্রথমে কাজটা করতে হবে। যখন আমাদের এই স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে, ওই সময় আমাদের
এখানে অ্যারেঞ্জমেন্ট যেহেতু আমরা ভার্টিক্যালের মধ্যে করব তো ভার্টিক্যাল এড করব, আর যদি হরিজন্টালে করতে হয় আপনাদের তাহলে হরিজন্টালে অ্যাড করবেন ওটা। তো আমরা ভার্টিক্যালে এটা জাস্ট অ্যাড করে দিলাম। আর ইনপুট হবে আমাদের এখানে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট এখানে সেট করে দিলাম। কম্পোনেন্টটা একবার রিফ্রেশ করি, করার পর যদি চেক করি তাহলে দেখেন আমাদের এটা এখানে চলে আসছে। আর কালারটা কোথা থেকে কিভাবে আসছে, এই যে এখানে যে হেক্সাগুলো অ্যাড করা আছে সেই অনুযায়ী কালারগুলো এখানে আসছে, ঠিক আছে। আর এখানকার যে হেক্সাগুলো আছে এগুলো আপনারা এখান থেকে ইউজ করেন না, ঠিক আছে, এখানকার হেক্সাগুলো কাজ করে না। তো সেটার জন্য আপনারা গুগলে গিয়ে জাস্ট লিখবেন যে হেক্সা কালার জেনারেটর, কালার পিকার দিয়ে সার্চ করবেন হেক্সা কালার পিকার। তো প্রথমেই আপনাদের এখানে আপনাদের যে কোনো সাইট থেকে আপনারা নিতে পারেন, এটা কোনো বিষয় না। এই যে এখান থেকে আপনারা কালারটা দেখে নেবেন, এইখানে কালারটা দেখেন পিছনে কিন্তু চেঞ্জ হচ্ছে কালারটা, এই যে কালারগুলো কিন্তু পিছনে চেঞ্জ হচ্ছে। তো এইখান থেকে যে হেক্সাটা হচ্ছে জাস্ট এই হেক্সাটা কপি করে নেবেন। আমি একটা কালার প্রথমে সিলেক্ট করে নিই, সাপোজ আমি এই কালারটা ইউজ করব। তো আমি হেক্সাটা হ্যাশ পর্যন্ত আমি এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আসে প্রতিটাতেই আমি এটাই পেস্ট করে দেব, ঠিক আছে। তাহলে আমার কোনো কিছুই বোঝা যাবে না, সব এক কালার, আমার স্টক শো বুঝতে পারবেন না। তো আমি যদি এগুলো আনডু করে দেই, ঠিক আছে, তাহলে যদি দেখাই আমরা শুধু এখানে কালারটা চেঞ্জ করলাম, কালার সেন্টার, তাহলে এখানে দেখেন কালারটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমরা কালারটা ইন্ডে দিয়ে পেস্ট করি এখন আর দেখি, তাহলে দেখেন কালারটা শেষের দিকে আমাদের পেস্ট হয়েছে, কিন্তু আমাদের কালার যেটা স্টার্ট আছে মানে শুরুতে সেটা কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। এখন আমরা শুরুর কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিলাম, তো দেখেন আমাদের শুরুর কালারটাও চেঞ্জ হয়ে গেল। আর আর আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমাদের আমি স্টকে চেঞ্জ করে ফেলছি, স্টার্টে চেঞ্জ করে নিই। তো স্টকটা তো চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখলেন, তো স্টার্টটাও এখন চেঞ্জ করে দিই, যার কারণে আমাদের স্টার্টটা তখন চেঞ্জ হয়নি, কেবল চেঞ্জ হলো। তো এইভাবে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট মিক্স করে তৈরি করতে পারেন। আর আরেকটা জিনিস এখানে দেখেন যে এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, পুরোটাই কিন্তু রাউন্ড। তো এই রাউন্ডটা করে প্রথমে আপনারা এগুলো সব জিরো করে দিবেন, সব টপ লেফট রাইট সব জিরো। তারপরে আপনারা যখন কম্বিনেশন চেক করবেন তখন এরকম দেখাবে, তখন এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে দিবেন। আর রাইট টপ মানে আমাদের উপরের দরকার নেই, আমরা শুধু বটম দেব। তো বটমে এখানে 50 দিলাম, আর এটার বটমেও 50 দিলাম। এখন যদি আমরা চেক করি দেখেন আমাদের কার্ভ হয়ে গেছে, আমাদের ইমেজের মতো আমরা কার্ভ করতে পারছি, এই যে কার্ভ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটার হাইটটা একটু কমাই দিতে পারেন, অ্যারেঞ্জমেন্টের এখানে আমি 200 করে দিলাম। তো হ্যাঁ এটা ঠিক আছে। আর আপনারা চাইলে এখানে রেডিয়াসটা একটু বাড়াই দিতে পারেন, আমি 60 করে দিই, আমি এখানে 60 করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এইখানে আমাদের প্রোফাইল অ্যাড করতে যাচ্ছি, মানে আমাদের প্রোফাইল ইমেজ থাকবে এবং আমাদের প্রোফাইলের নামটা পাশে থাকবে। তো সেটার জন্য সিম্পলি আমরা এটার প্রথমে ভার্টিক্যাল টু সেন্টার করে দিব, তারপরে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিব, এটা ফুল প্যান্ট করব। আর একটা প্রথমে স্পেস, তারপরে আমরা নিব ইমেজটা আমরা এখানে 40 রাখবো। আর এখানকার উইডথটা করে দেবো আমরা 5%। আর এখানে আমরা একটা লেভেল নিয়ে নেবো যেখানে আমাদের নামটা শো করবে, এবং তার সঙ্গে এখানে আরো একটা স্পেস আমরা ইউজ করব। আর এটার উইডথ দেবো আমরা 3%, আর এটার অ্যালাইনমেন্টটাও সেন্টার করে দেই। এখন ইমেজের মধ্যে আমার ইমেজ আপলোড করা আছে, আমি জাস্ট ইমেজটা এখানে সেট করে দিলাম। আর টেক্সটের মধ্যে এখানে আমি চেঞ্জ করে দেব 18, নেম দিয়ে দিলাম কোডার দিয়ে দিলাম। এখন যদি আমরা কম্পোনেন্ট চেক করি তো আমাদের প্রোফাইল এখানে চলে আসে, আর প্রোফাইল ইমেজটা অনেক ছোট মনে হচ্ছে, তো আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি বড় করে দেন, সেটা কোনো বিষয় না। আরো বড় করতে চাইলে আরো একটু বড় করে দিই। এবার ঠিক আছে, আমাদের প্রোফাইল ইমেজটাও বড় হয়ে গেছে, কোডার লেখাটা ছোট মনে হচ্ছে, তো লেখার সাইজটা জাস্ট এখানে বড় করে দিলাম। এখন যদি আমরা চেক করি তাহলে হ্যাঁ এবার ঠিক আছে।
আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি আমার মতো একটা কালার আমি চয়েস করে নিয়ে কালারটা এখানে সেট করতেছি। জাস্ট ওয়েট করে আমি কালারটা প্রথমে সিলেক্ট করে নিই। ওকে, আমি এখানে একটা কালার চেঞ্জ করে নিছি। পিছনের কালারটা আমি কমলা কালার রাখছি, আর এখানে কমলা বা মাটিয়া যেটা কালারই বলেন, আর এখানে টেক্সটের কালারটা সাদা করে দিছি। আর এখানে আমার ইমেজ, তো এটাই আমাদের ডিজাইন। এরকম আমরা ডিজাইনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, শুধুমাত্র আমাদের এই এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে, ঠিক আছে। আর আমরা এরপরের পার্টে আমরা ড্রপ ডাউন অপশনটা দেখব। মানে আমরা যখন কোথাও ক্লিক করব তখন আমাদের একটা ড্রপ ডাউন অপশন চলে আসবে। আপনাকে যদি একটা এক্সাম্পল দেখাই, জাস্ট ওয়েট, আমরা একটা এক্সাম্পল দেখে নেই। তো এখানে দেখেন, এখানে যখন ক্লিক করতেছি তো এইখানে দেখেন ড্রপ ডাউন অপশন আসতেছে। তো এই অপশনটাই আমরা এরপরে পার্টে দেখবো, এই ড্রপ ডাউন অপশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি এবং এই এক্সটেনশনটা আমরা কিভাবে ইউজ করব, সম্পূর্ণ ডিটেলস আমরা এরপরে পার্টে দেখবো। তো এরপরের ভিডিওটি আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এরপর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাদের প্লেলিস্টটা অবশ্যই অ্যাক্সেস করে নেবেন, এখানে যতগুলো প্লেলিস্ট আছে প্লেলিস্টগুলো দেখে নেবেন।